সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, বললেন তারেক রহমান। জানিয়ে দিব, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা, বললেন সার্জিস আলম। জানিয়ে দিব, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কে বিক্ষোভ, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, বাইরে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, বললেন তারেক রহমান। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়ী দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি। বিবৃতিতে বলা হয়, আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশের ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। শরতে বাংলাদেশের চারদিক কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন। তারেক রহমান বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তারেক রহমান বলেন, শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায়, তা জাতি কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে। এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা, সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চায়, তাকে আমরা সেই চোখে দেখি না। তিনি বলেন, প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে। আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে, তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে সার্জিস আলম বলেন, পঞ্চগড় সহ সারা দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে। গুজবকারীদের কোনো সুযোগ দিতে চাই না আমরা। এর আগে তিনি আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কে বিক্ষোভ। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। এই খবর প্রকাশের রাতে ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির দক্ষিণের শহর নেপলসে প্রতিবাদকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশেপাশে জমায়েত হওয়া প্রতিবাদকারীদের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে। এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলেও রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। সমুদ্র ফ্লোটিলাতে প্রায় 45টিরও বেশি জাহাজ রয়েছে, যেগুলোতে প্রায় 500 জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী রয়েছে এবং এতে একটি ইতালীয় দলও রয়েছে। তারা ওষুধ এবং খাদ্য সরবরাহের মাধ্যমে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছে। ইসরায়েল অবশ্য তাদের বারবার ফিরে যাওয়ার বার্তা দিয়েছে।
বাইরে মতবিরোধ, ভেতরে ভোটের প্রস্তুতি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ইস্যুতে 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এখনো জিওল। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে এক ধরনের ঐক্য দৃশ্যমান। এমনকি পিআর ও জুলাই সনদ মোটা দাগে এই দুটি ইস্যুতে বাইরে মতবিরোধ থাকলেও বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দলগুলোতে চলছে ভোটের প্রস্তুতি। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ধরে ইতিমধ্যেই দলের প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। চলতি অক্টোবরের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে দলটিতে প্রস্তুতি চলছে। নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ো ও মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করতেও কাজ করছে বিএনপি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেটির ভিত্তিতে নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও জামাত ইতিমধ্যেই অর্ধশত আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত প্রার্থীদের বেশিরভাগ নিজ এলাকায় গণসংযোগও করছেন। খোদ দলটির আমির ডক্টর শফিকুর রহমানও কিছুদিন আগে রাজধানীতে নিজ নির্বাচনী আসনে জুমার নামাজ শেষে এলাকার মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন। বিএনপি ও দলটির মিত্র দল জোট সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে। এরপর মিত্র দল জোটগুলোর সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করবে মির্জা ফখরুলের নেতৃত্বে